আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এগোচ্ছে। তারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগোচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি। ফেসবুক ওপেন করলেই শুধু ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল, ইউটিউব ওপেন করলেই শুধু ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল। বাট আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি। মনে করো তোমার বাবার বাবা আজ থেকে কয়েকশো বছর আগে কয়েক বিঘা জমি দান করেছেন আল্লাহর নামে। আজ সেই জমিগুলো সরকার হস্তক্ষেপ করতে চাইছে, বাট হোয়াই? আজ এই 2025 সালে দাঁড়িয়ে আমরা আগের জমিগুলির ডকুমেন্ট পাবো কোথায়? এটাই সরকারের কাছে আমাদের প্রশ্ন। আর আমরা তো কারো বাবার জমির দাবি করছি না, আমরা আমাদের সম্পত্তিটার দাবি করছি, যেটা আমাদের বাপদাদারা কয়েকশো বছর আগে দান করেছিল আল্লাহর নামে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখতে দেখতে তুমি একটি লাইক করতে পারো, একটি কমেন্ট করতে পারো, সাথে ভিডিওটি শেয়ার করতে পারো, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এন্ড ভারতের যত মুমিন মুসলমান রয়েছে তোমরা সবাই প্রতিবাদ করো যাতে আমরা আমাদের অধিকারটা আবারও ফিরে পাই। কারণ এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিটা আমাদের সম্পত্তি, আমাদের বাপদাদার দান করা সম্পত্তি। এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা সম্পূর্ণ আমাদের সম্পত্তি। আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলতেছেন এটা সম্পূর্ণ মুসলমান ভাইদের সম্পত্তি, এখানে আমরা কোনো নন মুসলিমদের অধিকার দেব না। বাট এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, আমার বউকে তোমার হাতে তুলে দেবো কেন? কারণ আমার বউয়ের উপর আমার অধিকার। মাথায় তুলে রাখবো না মাটিতে রাখবো, কথাটা একটু তিতা হলেও বিষয়টা ওই রকম। পার্সোনালি আমার ওপিনিয়ন হলো আমি এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল মানি না, এন্ড গোটা ভারতের মুসলিমবাসীও এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল মানে না। উই রিজেক্ট ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল। আমরা অনেক কিছু হারাইছি আর নয়, কারণ আমরা প্রতিবাদ করতে জানি। যখন তোমার মসজিদে তোমার বাবার কবরস্থানের নোটিশ লাগিয়ে দেওয়া হবে তখন কান্না করে কোনো লাভ হবে না। এখনো সময় আছে, প্রতিবাদ করো। কারণ আমরা কারো বাবার সম্পত্তি দাবি করছি না। আমার অধিকার আমাকে ফিরিয়ে দিন, আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিন, এটাই আমার দাবি। আমাদের অধিকারগুলো আমাদের কাছ থেকে অল্প অল্প করে কেড়ে নেওয়া হচ্ছে, বাট আমরা মুসলিম জাতি এখনো চুপ। আমার মনে হয় এখন আর ঘরে বসে থাকার সময় নয়। যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, হোক সেটা ফেসবুকের মাধ্যমে, হোক সেটা ইউটিউবের মাধ্যমে, বাট আমার মনে হয় প্রতিবাদ করা উচিত। সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি জাস্ট একবার আওয়াজ উঠান, জাস্ট একবার, যেন সেই আওয়াজটা দিল্লির সংসদ পর্যন্ত পৌঁছায়। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আমি মনে করি কোনো রস ভিডিও না, এটা আমাদের অধিকার আদায়ের ভিডিও, এটা আমাদের প্রতিবাদী ভিডিও। যদি তোমার মন চায় তাইলে তুমি আজকের এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করতে পারো, কারণ আওয়াজটা আমাদের দিল্লির সংসদ পর্যন্ত পৌঁছাইতে হবে, যেন এই কালাকানুনটা উইথড্র করা হয়। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন একত্রে বসবাস করতে পারি। জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন অহিংসা পরম ধর্ম, বাট এখন কিছু কিছু পার্টি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আমার এই ভিডিওটা যে কোনো ধর্মের ভাইদের চোখের সামনে পড়লে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আজকে আমার পালা, কালকে হয়তো তোমার পালা আসতেও পারে। কারণ আমাদের কাছ থেকে প্রথমে আমাদের সবচাইতে প্রিয় বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে। আজ তুমি আমি প্রতিবাদ না করলে কয়েকদিন পর তোমার বাবার কবরস্থানের উপর, আমার বাবার কবরস্থানের উপর জেসিবি চলাচল করবে। তার থেকে ভালো এখনই প্রতিবাদ করুন, কারণ এটা আমাদের অধিকার আদায়ের লড়াই। আমরা কারো বাবার সম্পত্তি চাইছি না, আমরা আমাদের বাপদাদার দান করা সম্পত্তি বাঁচাতে চাইছি। আবারও বলছি, উই রিজেক্ট ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল। আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন, সাথে একটি শেয়ারও দিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধব?